আর এর সামনের লোকেশনটা কিন্তু দুর্দান্ত। দেখো এখান থেকে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে। আর যদি রাস্তাতে সেরকম আর্ন না হয় তাহলে দেখতে হবে যে ন্যূনতম কত বাজেটে আমি এই রাইডটা কমপ্লিট করলাম। আমি তাকাতে পারছি না, মানে এত পরিমাণ চোখ জ্বালা করছে। কালকেও রাতে ঠিক করে ঘুম হয়নি। ইঞ্জিন অয়েলের কন্ডিশন কিন্তু খুবই খারাপ হয়ে গেছে। কিছু করার নেই, যতদিন না ইঞ্জিনের কাজটা করাবো ততদিন এই সমস্যাটা থেকেই যাবে। তো আবারও কিন্তু এক ভাই আর বোন দাঁড়ালো এখানে, আর আমার কাছ থেকে বিস্কুট নিল। জাস্ট আমি বেরিয়েই যাচ্ছিলাম, তাও ভাবলাম একটু দাঁড়াই। তো এখন বাজে রাত 11:55 আর এখন কিন্তু কালকের ভিডিওটা রেন্ডার হচ্ছে। সো গুড মর্নিং ফ্রম উড়িষ্যা। তো গতকাল রাতে কিন্তু আমি এই ধাবাটাতে ছিলাম, রাজু ধাবা। আর এর সামনের লোকেশনটা কিন্তু দুর্দান্ত। দেখো এখান থেকে কিন্তু পাহাড় দেখা যাচ্ছে, পেছন সাইডটাও খুব ভালো, কিন্তু পাহাড়ের অতটা দেখা যাচ্ছে না কেন ফগে ঢাকা রয়েছে, ছোট ছোট পাহাড় টাইপের রয়েছে ওইদিকেও। আর এর আগের ভিডিওটা যদি তোমরা দেখে থাকো তাহলে দেখবে যে এখানে এসে প্রচুর বার্গেনিং করেছিলাম, করার পর লাস্ট পর্যন্ত হয়েছিল, এখানে সেট হলো। মানে চাইছিল তো অনেক টাকা, তারপরে 800 টাকায় গিয়ে এখানে রুম ঠিক হয়। তো রাতে এখানে কিন্তু ডাল ভাত খেয়েছিলাম, তো সেটার কিন্তু পয়সা নেয়নি আমার কাছ থেকে, কারণ এদের একটা মিল হয়। তো যেহেতু আমি বাকি কিচ্ছু খাইনি, শুধু ডাল ভাত খেয়েছিলাম, বললো যে ইসকা আর ক্যা পয়সা লেঙ্গে, ছোড় দিজিয়ে আপ। লাইট ও রয়ে গেয়া হ্যায়। আরে ছোটো যে লাইটটা ছিল সেটা মনে হয় রেখে চলে আসছি। রেখে আসিনি, ওটা আমার ব্যাগে হুকে লাগানো থাকে, তো সেখান থেকে যত সময় আমার খুলে গেছে। থ্যাংক ইউ ভাইয়া, ও खोल के गिर गया वहाँ से। ये आपका চায় পানি। দেখ জিনিসটা পেয়ে গেছি, এটা সবসময় আমার ব্যাগের এখানে লাগানো থাকে। চলো দুঃখা দুঃখা। বলছিলাম না খুব সুন্দর জায়গাটা, বেশ পাহাড়টা দেখা যাচ্ছে। তো চলো এখান থেকে আর ছবি টবি তুলবো না দাঁড়িয়ে, হ্যাঁ যাই ট্রেনে বেরাই, আগে অন্ধ্রপ্রদেশ পৌঁছাই। তো অন্ধ্রপ্রদেশে আমার একটা হোটেলের ব্যবস্থা হয়ে গেছিলো। এখানে তো কালকে আমাকে চার্জ দিয়ে থাকতে হয়েছে, আর মিডিলে আমি কোনো হোটেল সেরকম কন্ট্যাক্ট করতে পারিনি, মানে তাদের সাথে কোনো ডিল আমি করতে পারিনি। আমি বিজয়ওয়াড়া পৌঁছাবো, তারপর গিয়ে একটা হোটেল রয়েছে। তো কলকাতা থেকে কন্যাকুমারী পর্যন্ত মোটামুটি আমি এই রুটের 30 থেকে 35টা হোটেলের সাথে আমি কথা বলেছি। মানে সবকটা তো ফোনে সম্ভব হয়নি, কিছু মেলও আমি করেছি মানে অ্যাপ্রোচ করার জন্য। তো যাই হোক, তার মধ্যে মানে 3টেই আপাতত ফাইনাল হয়েছে। সেটা ছিল এক হচ্ছে কটকে, তারপরে বিজয়ওয়াড়াতে একটা রয়েছে, আর একটা রয়েছে নেল্লোরে। তো বাকিগুলো এখনও পর্যন্ত কোনো মানে কথা ফাইনাল হয়নি, তো সেগুলোও দেখতে হবে। রাইডের মাঝখানে না এইসব করা খুব চাপের হয়ে যায়। তো এর আগের ভিডিওগুলো তোমরা দেখে থাকলে তাহলে জানবে যে এই রাইডটা কিন্তু একটা চ্যালেঞ্জিং রাইড। তো এর চ্যালেঞ্জ হচ্ছে এমন যে আমি কলকাতা থেকে কন্যাকুমারী পর্যন্ত যাব, আর আমি বাজেট সেট করেছি 5000 টাকা। দেখো 5000 টাকায় কোনোদিনও সম্ভব না, কারণ তাতে তো আমার পেট্রোলও হবে না। তো যাই হোক, 5000 টাকার ওপরে যত টাকা আমার খরচা হবে তত টাকা আমাকে রাস্তাতেই আর্ন করতে হবে। আর যদি রাস্তাতে সেরকম আর্ন না হয় তাহলে দেখতে হবে যে ন্যূনতম কত বাজেটে আমি এই রাইডটা কমপ্লিট করলাম। তো এই হচ্ছে আমার ছোট্ট একটা চ্যালেঞ্জ, কিন্তু একটু ডিফিকাল্ট, কারণ রাস্তাতে আর্ন করাটা খুব চাপের। অবশ্য আমি আগেও যখন অল ইন্ডিয়া রাইড উইদাউট মানি আমি করেছিলাম, সেখানে আমি বিনা পয়সা নিয়ে কিন্তু রাইডে বেরিয়ে গেছিলাম, আর 20টা স্টেট কমপ্লিট করে আমি আসি। আর পুরোটাই মানুষের হেল্প নিয়ে, কিছু প্রোডাক্ট সেল করে, কিছু ফ্রিল্যান্স জব করে, এগুলো করে। কিন্তু এই চ্যালেঞ্জটা একটু অন্য, মানে কারো কাছ থেকে হেল্প আমি নেবো না, মানে হেল্প বলতে মানে এমনি কারো কাছ থেকে হেল্প নেবো না, ঠিক আছে? আগের বার যেরকম প্রচুর মানুষ করেছিল, 2-3 জন আমাকে অনলাইনেও মানি ট্রান্সফার করেছিল, মানে ওই রাইডটা কমপ্লিট করার জন্য। তো এই রাইডটাতে ওরকম কিছু ফান্ডা নেই, জাস্ট হেল্পিং পার্টটুকুকে আমি বাদ দিয়ে দিয়েছি এখান থেকে। জাস্ট রাস্তায় আর্ন করো আর রাইড করো। আর আজকে কিন্তু আমার বাইকের ইঞ্জিন অয়েল চেঞ্জ করাতে হবে, আর আজকেও কিন্তু আমাকে কিছু আর্ন করতে হবে রাস্তা থেকেই। তো গতকালকের ভিডিওটায় কিন্তু আর্নিংয়ের পার্টটা অনেকটাই আমি দেখিয়েছিলাম, কিন্তু এটা দেখাতে একটা চাপ হয়ে যায়, হচ্ছে হাত ব্যথা হয়ে যায়। তো এবার ভাবছি আরেকটু কমিয়ে দেবো। তো এখন আমি কিন্তু গোপালপুর ক্রস করে চলে এসেছি, আর গোপালপুর পোর্টটা যাওয়ার রাস্তা পিছনেই ছিল।
তো যাই হোক, ওদিকে তো এখন যাব না, আমার ডেস্টিনেশন হচ্ছে সোজা। তো এখন কিন্তু আমি অন্ধ্রপ্রদেশ ঢুকে গেছি। জাস্ট পিছনে আমি অন্ধ্রপ্রদেশ বর্ডারটা ক্রস করে আসলাম। মানে বর্ডার আসতেই আমি গোপ্রো সুইচটা অন করেছিলাম, মানে কুইক স্টার্ট যেটা, বর্ডার ক্রস করে গেছি তারপর অন হয়েছে। হয় এরকম গোপ্রোতে, তাও তো এবার অন হয়েছে। মাঝে মাঝে এমন হয় যে সুইচ অন করি, অনই হয় না, তারপর আবার ব্যাটারি খুলতে হয় গোপ্রোর, তারপর আবার লাগাতে হয়, তারপর গিয়ে আবার অন হয়। আর কি করা যাবে, এই নিয়েই আমাদের সংসার, আর এই নিয়েই চালাতে হবে। তো এখান থেকে পেট্রোলটা ভরিয়ে রাখি। এখনও পেট্রোলের কাটা কিন্তু 2 দাগ দেখাচ্ছে। আর কালকে আমি 500 টাকার পেট্রোল ভরেছিলাম। এখানে দেখে নিই একবার পেট্রোলের প্রাইস কি আছে। 102 টাকা। डाल दीजिए फुल टैंक। हाँ बस थोड़ा सा खाली रख दीजिए। तो अच्छा, থ্যাংক ইউ, ওয়েলকাম। তো এখন কিন্তু আমার 5000 টাকা বাজেটের মধ্যে থেকে 800 টাকা বেরিয়ে গেল। এই হিসাব রাখাটা না খুব চাপের হয়ে যাচ্ছে। কিছুটা নোট ডাউন করার রয়েছে কালকে, আজকে থেকে ফুললি নোট ডাউন করব। তো এখান থেকে কিছু খেয়ে নিই, খুব খিদে পেয়ে গেছে। আর এই দিকটা আসলে না খাবার দাবারের অত চাপ থাকে না, কারণ ইডলি ধোসা মানে এখানে খাবার খুব সস্তায় পাই। মানে আমি দেখেছি অন্ধ্রপ্রদেশ বা এই সাইডটা ঠিক খাবার কিন্তু সস্তা, মানে আমার অনুযায়ী। আমি একটা ধোসা আর 2টো ইডলি খেলেই আমার হয়ে যায়। আর একটা ধোসা আর 2টো ইডলি খুব বেশি হলে হয়তো 50 টাকা পড়ে। তো এই ব্রেকফাস্ট চলে এসছে, ইডলি 2 পিস ইডলি নিয়েছি, একটা ধোসা বলে দিয়েছি এখানে। আর ইডলি ধোসা এসব খেলে না মানে সারাদিন অতটা প্রবলেম হয় না, মানে পেটের কন্ডিশনও খুব ভালো থাকে। আর আমার তো বিশেষ করে মানে আমার কোনো চাপ হয় না। যেরকম লুচি ফুচি খেলে যে অ্যাসিডিটি হওয়ার সম্ভাবনা থাকে, কিন্তু এতে কোনো আমি তাকাতে পারছি না, মানে এত পরিমাণ চোখ জ্বালা করছে। কালকেও রাতে ঠিক করে ঘুম হয়নি। এই ভিডিও এডিটিং আর ভিডিও আপলোডের চক্করে গিয়ে আমার ঘুমটা ঠিক করে হচ্ছে না। থেকে ব্রেকফাস্ট হয়ে গেল কমপ্লিট। আর এখানে গেল হচ্ছে 50 টাকা, 30 টাকার একটা ধোসা আর 2টো ইডলি, 10 20 টাকা। তো এই খেয়ে যা পেট ভরে গেছে, এখন মনে হচ্ছে না দুপুরে কিছু খাওয়া লাগবে। আর এখন বাজে হচ্ছে 10:30। আর দেখি আজকে হয়তো রাতেও রাইড করতে হবে, না হলে কিন্তু মানে কালকে যে ডিস্টেন্সটা আমার গ্যাপ হয়ে গেছিলো সেই ডিস্টেন্সটা কভার করতে পারবো না। তো তারপর তো আবার রাস্তায় চকলেট ফকলেট কিছু একটা সেল করতে হবে আর্নিং করার জন্য। তো কালকে যা আর্নিং করেছিলাম সেগুলো থেকে খরচা করার পর 50 টাকা আমার কাছে থেকে যায়। আর সেই 50 টাকা ধরো এখানে চলে গেল খাওয়া দাওয়াতে। তো আমার 5000 টাকার মধ্যে থেকে এখনও পর্যন্ত ওই 820 টাকাই বেরালো। আর কালকে যেগুলো খরচা হয়েছিল সেগুলো কালকেরটাই রয়েছে, আজকেরটা হিসাব করতে হবে। আচ্ছা, তো চলো একটু টেনে বেরাই। তো এই গ্যারেজটা একটু দাঁড়ালাম, দেখি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে নিই। তো এখানে কিন্তু 7100 আমি পাইনি, তো অন্য একটা ইঞ্জিন অয়েল আমি ঢেলে নিচ্ছি। ক্যাস্ট্রলেরই ঢালছি, সেমি সিনথেটিক, কিন্তু ক্যাস্ট্রলে লেখা থাকে সিনথেটিক, কিন্তু অ্যাকচুয়াল ওটা সিনথেটিক হয় না। অবশ্য আমি 1000 কিলোমিটার 1500 কিলোমিটার ফেলে দেবো, তো অসুবিধা হবে না। 20W50 আমি পেয়েছি, তো এর 10W40 আমি পাইনি। তো যাই হোক, আমি এখন ঢেলে নিই, কারণ ইঞ্জিন অয়েলের কন্ডিশন কিন্তু খারাপ আছে আর অনেকটাই লো হয়ে গেছে। কারণ আমার ইঞ্জিনে একটু প্রবলেম রয়েছে যে ইঞ্জিন অয়েল বার্ন হয়ে যায় তাড়াতাড়ি, তো সেই জন্য চেঞ্জ করাটাই বেটার হবে। তো আর বেশি লেট না করে এখনই চেঞ্জ করিয়ে দিই। আর এই ইঞ্জিন অয়েলটার প্রাইস হচ্ছে 450 টাকা, আর লেবার চার্জ হচ্ছে 50 টাকা। তো ইঞ্জিন অয়েল ফিল্টার আমার কাছে আগে থেকেই ছিল, তো এটা দিয়ে দেবো, এটা লাগিয়ে দেবে এরা। ভাই তোমার নাম? मोहन, ओके। और ये जगह का नाम क्या है? हाँ हाँ, कटसलम, রানাস্থলম, ওকে, রানাস্থলম। তো এখানে এখন কিন্তু ইঞ্জিন অয়েল ফ্ল্যাশ করা হচ্ছে। আর আমার গাড়িতে সমস্যা হচ্ছে, যেহেতু মানে ডবল স্ট্যান্ড নেই, সেই জন্য কিন্তু ড্রেন নাটটাকে খুলতে একটু সমস্যা হয়, মানে কাত করে ধরে কীভাবে খোলা হচ্ছে। ইঞ্জিন অয়েলের কন্ডিশন কিন্তু খুবই খারাপ হয়ে গেছে।
কিছু করার নেই, যতদিন না ইঞ্জিনের কাজটা করাবো ততদিন এই সমস্যাটা থেকেই যাবে। আর ইঞ্জিনের কাজ এখন করাতে গেলে বেশ ভালো অ্যামাউন্ট লাগবে, তো সেই জন্য একটু হোল্ড করছি। আর যতদিন না হয় ততদিন এইভাবেই একটু 1000-1500 কিলোমিটার পর পর ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে নিতে হবে। তো একটু আগে আমি বলেছিলাম যে 450 টাকা, তো একটু আগে আমি বলেছিলাম যে 450 টাকার ইঞ্জিন অয়েলটা আমি ভরেছি, কিন্তু তারপরে দেখলাম যে এর থেকে বেটারটা এখানে ছিল, মানে অ্যারেঞ্জ করে নিয়ে এসেছিলো অন্য জায়গা থেকে। এটা আমি ঢাললাম গাড়িতে, তো এটার দাম হচ্ছে 700 টাকা, আর এখানে লেবার চার্জ দিয়ে 750 টাকা। ঠিক আছে, একটু বেটার লাগিয়ে নিলাম, তো 1000 কিলোমিটার জায়গায় 1500 কিলোমিটার চালাতে পারবো, আর যতক্ষণ চলবে ততক্ষণ অন্তত স্মুথলি চলবে। তো ইঞ্জিন অয়েল চেঞ্জ হয়ে গেল, মানে অনেকটাই কিন্তু স্বস্তি পেলাম। মানে এমনিতেই ইঞ্জিন অয়েল দেখলে তো কতটা বেরিয়েছে, 500 ml মতো হবে, আর 500 গায়েব হয়ে গেছে। আর এখন প্রায় দুপুর 1টা বাজে, মানে প্রায় অনেকটাই টাইম লেগে গেল। এখানে টাইমটা এজন্য লাগলো কারণ এর কাছে ইঞ্জিন অয়েল ছিল না, আর একটা দোকান থেকে নিয়ে এসেছিলো, আর এর কাছে যেগুলো রয়েছে মানে লোকাল কোম্পানি এমনি, তো সেই জন্য আবার অন্য জায়গায় গেছে, দুবার করে গিয়ে নিয়ে এসে, আর পরের বার আসার সময় দুটো নিয়ে এসছে। ওই যে ভাইয়া জো লাগানা হ্যাঁ আপ বল দিচ্ছিয়ে। আর অন্ধ্রপ্রদেশে আসার পর থেকে একটু ল্যাঙ্গুয়েজের তো প্রবলেম হয়, কিন্তু ঠিক আছে, অসুবিধা অতটাও হয় না। হিন্দি আর ইংলিশটা মোটামুটি জানলে এখানে চালিয়ে দেওয়া যায়। বিজয়ওয়াড়া 467 কিলোমিটার। বিজয়ওয়াড়া আজকে আমি পৌঁছাতে পারবো না, কারণ আমাকে এখন কিন্তু আবার রাস্তায় চকলেট সেল করতে হবে, কিছু একটা কিনতে হবে, সেটা সেল করতে হবে। তো এখন বাজে বিকেল 4:30, আর আমি কিন্তু বিশাখাপট্টনম ক্রস করে প্রায় অনেকটাই চলে এসেছি। আর এখানে দাঁড়ালাম, একটু আগে আমি দোকান থেকে কটা বিস্কুটের প্যাকেট কিনেছি, তো চেষ্টা করবো যে সেগুলোকে সেল করার, কারণ চকলেট পাইনি, বিস্কুট কিনলাম, তো চেষ্টা করবো সেগুলোকে সেল করার। আর যেখান থেকে আমি বিস্কুটের প্যাকেটগুলো কিনছিলাম, তো সেখানে কথা বলছিলাম, তারা একটা চকলেট আমাকে দিয়েছে। তো এবার দেখি যে আজকে বিস্কুট সেল করতে পারি কি না, কারণ আজকে সূর্য প্রায় ডুবি, আর বেশিক্ষণ আমি এখানে দাঁড়াতেও পারবো না, দেখি কি হয়। मैं कोलकाता टू कन्याकुमारी जा रहा हूँ, तो ये चैलेंज जो है ये मुझे इस राइड का जो खर्चा है वो मुझे रास्ते पे ही कमाना पड़ेगा। मतलब मैं हर दिन कुछ ना कुछ सेल करता हूँ, और उसी से जो कमाई होता है उससे मैं अपना राइड का जो खर्चा है कुछ मैनेज करता हूँ। तो आज मैं बिस्किट का पैकेट सेल कर रहा हूँ। तो वैसे कोई प्राइस नहीं है, आप अपनी मर्जी से कुछ भी दे सकते हैं, नहीं भी दे सकते हैं, कोई बात नहीं है। कुछ बिस्किट ओके, आपने ज़्यादा दे दिया, रख ले। ओके, थैंक यू सो मच, थैंक यू, थैंक यू सो मच ब्रदर, थैंक यू सो मच। तो प्रथम দুটো বিস্কুট, या डीएस मोटो एडवेंचर एंड डीएस मोटो एडवेंचर बांग्ला। क्या नाम है आपका? मेरा नाम सनत दास है, मैं कोलकाता से हूँ। चैनल का नाम क्या है? डीएस मोटो एडवेंचर एंड डीएस मोटो एडवेंचर एंड डीएस मोटो एडवेंचर बांग्ला। इंस्टा पे भी सेम है, डीएस मोटो एडवेंचर। हाँ, तो দুটো বিস্কুটের প্যাকেট এখনই সেল হয়ে গেল, আর ভাইয়া কিন্তু আমাকে 100 টাকা দিয়েছে। আমি বললাম যে খুচরো দেবো, বলছে না। थैंक यू सो मच ब्रदर, बाय। और आप दोनों का नाम? मेरा नाम शरीफ है। शरीफ, और आप? जाफर। ओके, थैंक यू सो मच ब्रदर, थैंक यू। তো এখন বাজে 5টা 6, তো প্রায় কিন্তু আমি 20 মিনিট করে আমি দাঁড়িয়ে আছি, এখনও পর্যন্ত কেউ দাঁড়াচ্ছে না। মানে ওই দুটো বিস্কুটের প্যাকেট সেল হয়েছিল, তারপর থেকে এখনও পর্যন্ত কেউ দাঁড়ায়নি। মানে আজকের ইনকাম হচ্ছে দুটো বিস্কুটের প্যাকেট 100 টাকা, ব্যাস এইটুখানি আপাতত। তো দেখি, আর মোটামুটি 5টা 6, তো আধা ঘন্টা 1 ঘন্টা মতো দাঁড়াবো, মানে 6টা অবধি চেষ্টা করব, কারণ যা কন্ডিশন তাতে আমার মনে হচ্ছে না যে আমি আজকে সেরকম কিছু সেল করতে পারবো। দেখা যাক কী হয়, দেখো সব জায়গা সমান হয় না, যা হবে দেখা যাক, দেখি কী হয়। তো এখন বাজে কিন্তু 5টা 15, আর এতক্ষণ পর একজন দাঁড়িয়েছে, এই ভাই। ভাই আপনার নাম? মুরলি। ওকে, তো একটা বিস্কুটের প্যাকেট নিচ্ছে, আর বিস্কুটের প্যাকেটটাকে নিয়ে আসছে। आपकी मर्जी, ये मेरा कोई डिमांड नहीं है, जो भी आपको 5 रुपये देना है वो भी दे सकते हैं, 10 रुपये देना है वो भी दे सकते हैं, आपकी मर्जी, कुछ भी। চলো 3 প্যাকেট বিস্কুট আমার সেল হয়ে গেছে। আর আজকে মাইকটা লাগাইনি, হয়তো একটু নয়েজ বেশি আসবে, মাইক লাগালেও নয়েজ আসবে। তো
এই ভাইয়ের কিন্তু একটু টেকনিক্যাল ইস্যু হচ্ছিল, তারপরেও হয়ে গেছে সাকসেস। তো এই বিস্কুটের প্যাকেটটা সেল করলাম আবারও 100 টাকায়। তো এবার মনে হচ্ছে আমাকে এখান থেকে মুভ করতে হবে, কারণ সূর্য প্রায় ডুবি এক্ষুনি অন্ধকার হয়ে যাবে কিছুক্ষণের মধ্যেই। কিন্তু আজকে সেরকমভাবে সেলিং কিন্তু হয়নি যতটা কালকে হয়েছিল। তো আবারও কিন্তু এক ভাই আর বোন দাঁড়ালো এখানে, আর আমার কাছ থেকে বিস্কুট নিল। জাস্ট আমি বেরিয়েই যাচ্ছিলাম, তাও ভাবলাম একটু দাঁড়াই। তো ইউ গিভিং টু মাচ। ওকে, থ্যাংক ইউ সো মাচ। অ্যান্ড হোয়াটস ইউর নেম? জীবন। অ্যান্ড ইউর? Yomini. Okay, so nice to meet you and thanks for your help. Okay, thank you so much, brother and sister also. Okay, bye. দেখো সঙ্গে সঙ্গে আরও 3-4 জন দাঁড়িয়ে গেল। তো এখানে রয়েছে সবাই, দেখো কতগুলো বাইক নিয়ে দাঁড়িয়ে গেছে। আর ওকে ব্রাদার, আচ্ছা এই ভাইও কিন্তু আমার কাছ থেকে বিস্কুটের প্যাকেট কিনে নিল 20 রুপিসে। থ্যাংক ইউ সো মাচ ব্রাদার, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। And what's your name? Dattu. Okay, your? Somnath or Navraj. Navraj. Okay, nice to meet you and thank you is purchasing this. And আর এই পাশে দুজন রয়েছে আরো। And your name? साई कुमार। साई कुमार और वरुण। वरुण। वरुण, आप यही के हो या फिर यही के हो? अच्छा, देख के लगता नहीं है। मतलब आपका जो हिंदी बोलने का अंदाज है वो थोड़ा सा अलग है। वो दिल्ली में पढ़ के आया। ओ इसलिए थोड़ा सा चेंज हो गया, दिल्ली में पढ़ के आए थे। ओके, तो एक मिनट पढ़ दो। जी पे नंबर जो स्कैन है। तो थैंक यू सो मच ब्रादर, थैंक यू सो मच। তো চলো, আরও কিন্তু আমার 2 প্যাকেট বিস্কুট সেল হয়ে গেছে। আর 2 প্যাকেট বিস্কুট এবার সেল করলাম হচ্ছে 170 টাকা। এই স্কুটিতে যে ভাইটা ছিল সে কিন্তু 150 টাকা দিয়েছে, তো পাঠিয়ে দিয়েছে। তারপর দেখলাম যে 150 টাকা পাঠিয়েছে। আর আরেকজন ভাই তো 20 টাকা দিয়েছিল। তো এখন কিন্তু বেশ অনেকটাই অন্ধকার হয়ে গেছে। আর এইদিকে না একটুখানি মানে বেশি টাইম অবধি লাইটটা থাকে, যেরকম আমাদের কলকাতায় প্রায় 4টে 4:30 বাজলে অন্ধকার হয়ে যায়, কিন্তু এখানে কিন্তু সেরকম হয় না। তো একটু আগেই জাস্ট বাড়িতে কথা হচ্ছিল, কলকাতায় তো এখন পুরো অন্ধকার হয়ে গেছে। মানে মাম বললো যে পুরো এদিকে ঘুটঘুটে অন্ধকার হবে না, এদিকে এখনো পর্যন্ত লাইট আছে। তো যাই হোক, যতক্ষণ লাইট থাকে চলে যাই। আর আজকে একটুখানি চেষ্টা করব রাতেও একটু রাইড করার। আর বেশি রাত অবধি রাইড করলে না ভিডিও এডিটিং আর আপলোডটা প্রবলেম হয়ে যাবে। তো আপাতত এখন একটুখানি ট্রেনে যাই, দেখি যতটা ডিস্টেন্স কভার করতে পারবো ততটাই ভালো। তো এখন আমি পৌঁছে গেছি টুনিতে। তো আজকে রাতটা কিন্তু আমি এখানেই থাকবো। তো এই আমি পৌঁছে গেছি রবি তেজা লজ। তো এটা হচ্ছে আমার আজকের রুম, সিঙ্গেল বেড আছে। তো এখানেই আজকে রাতে আমি থাকবো। তো আরেকটা জিনিস বলে রাখি, এখানে কিন্তু আমি আগেও এসেছি। তো এর আগের বার যখন কন্যাকুমারী রাইড আমি করছিলাম তখন কিন্তু আমার শরীর খারাপ হয়ে গেছিলো। আর এই হোটেলটাতে, এই রুমটাতেই আমি 4 দিন ছিলাম। আর এখানে রুমের ট্যারিফ হচ্ছে নন এসি সিঙ্গেল বেড 560 টাকা, আর নন এসি ডাবল বেড 850 টাকা। মানে এখানে কোনো বার্গেটিং হয় না। আর এসি আরও বেশি, আমি জিজ্ঞাসাও করিনি, এসি জানিও না, সেটা জানিয়ে দেওয়া যাবে। 1200 টাকা থেকে শুরু আছে এসি। যাই হোক, আমি ফটাফট যাই। আমার মাথা দেখে চুলফুল কী অবস্থা, আগে স্নান করব। আর এখানে ফ্যান চালিয়ে থাকতে হচ্ছে, মানে ঠান্ডার নামও নিশান নেই। তো এখন আমি চলে যাচ্ছি ডিনার করতে। আর আজকে একটুখানি অন্য টাইপের খাবো, আজকে বিরিয়ানি। এই হচ্ছে চিকেন বিরিয়ানি। তো বিরিয়ানির মধ্যে কিন্তু তেজপাতাও রয়েছে, আর এর মধ্যে কাঁচা লঙ্কাও দেখছিলাম একটা, এদিকে কোথায় গেল দেখো। বিরিয়ানির মধ্যে কাঁচা লঙ্কা। তো খেয়ে দেখি কেমন হবে। চিকেনটা তো বেশ ভালোই লাগছে, চিকেনের টুকরো। চিকেনটা ঠিক আছে, পুরো নরম চিকেনটা একদম। কলকাতার মতো না, কিন্তু খারাপও না, বেশ ভালো। আর 1 প্লেট চিকেন বিরিয়ানি এখানে
150 টাকা। সো গুড মর্নিং ফ্রম অন্ধ্রপ্রদেশ। তো কালকে রাতে তো দেখলে যে আমি টুনিতে এসেছিলাম আর রবিতে যা লজটায় আমি স্টে করেছিলাম, আর রাতে আর আরেকটা জিনিস বলে দিই, রাতে আমি যখন বিরিয়ানিটা খাচ্ছিলাম তো তারপর যখন পেমেন্ট করতে গেলাম তখন জানলাম যে আমি যেটা খেয়েছিলাম ওটা হাফ প্লেট ছিল। মানে আমাকে জিজ্ঞেস করেছিল যে হাফ আর ফুল, তো আমি তো কিছু বলতে পারি না, ও তো কথা নেই। তো ওর স্টাফটাকে ডেকে জিজ্ঞেস করলো, বললো যে হাফ দিয়েছে। তো হাফ বিরিয়ানির দাম ছিল হচ্ছে 100 টাকা, আর একটা কোল্ড ড্রিঙ্কস নিয়েছিলাম 20 টাকা। তো এই হচ্ছে কালকে রাতের হিসাব। আর ফুল প্লেট ছিল হচ্ছে 150 টাকা, আর ফুল প্লেটে থাকে হচ্ছে 4টে চিকেনের পিস, আর হাফ প্লেটে থাকে 2টো চিকেনের পিস। তো আমি 2টো চিকেন পিস আলাই আমাকে দিয়েছিল। আর বিরিয়ানির কোয়ান্টিটি যা ছিল সেটা কিন্তু আমি পুরোটা খেতে পারিনি, মানে ভাগ্য ভালো আমি ফুল প্লেট নিইনি কালকে। তো যাই হোক, এখন সকালবেলায় উঠে আমি রেডি হচ্ছি আর মোটামুটি প্যাকিং সব করছি। আর যেহেতু কালকে রাতে এই ভিডিওটাকে এন্ড করা হয়নি সেহেতু আমি এখন এই ভিডিওটাকে এন্ড করব। তো আজকের আমার ডেস্টিনেশন হচ্ছে বিজয়বাড়া। তো বিজয়বাড়াতে আমার আজকের স্টের ব্যবস্থা রয়েছে ওখানে। আর হ্যাঁ, তোমরা আমাকে ইনস্টা আর ফেসবুকে ফলো করতে ভুলো না, কারণ ডেলি টু ডেলি আপডেট আমি ওখানেই প্রথম দিই। আর এই ভিডিওটা তো একদিন পরে দেখতে পাচ্ছ। তো অ্যাকচুয়ালি কালকে রাতে আমি এডিটটা করতাম, কিন্তু এখানে বারবার করে পাওয়ার কাট হচ্ছিল। আর আমার ল্যাপটপের কিন্তু ব্যাটারি নেই, মানে ব্যাটারি সেকশনে ব্যাটারি তো লাগিয়ে রাখে, আমার লাগানোও নেই ভেতরে ব্যাটারি, মানে ব্যাটারিটা ফুলে গেছিলো মিডিলে। তো আমাকে ওই ডাইরেক্ট এসি কানেকশন দিয়ে আমাকে চালাতে হয়। আর বারবার করে ফ্ল্যাকচুয়েশন হওয়া মানে বুঝতে পারছো যে প্রবলেম আছে। এখানে ইনভার্টার আছে, কিন্তু ওই যে টাইমিংটা মানে একটুখানি বন্ধ হয়ে তারপর চালানো, ওটাতে আমার ল্যাপটপে প্রবলেম করতো। আর জানোই যে মানে উইদাউট ব্যাটারি ব্যাকআপ ল্যাপটপ চালানো ঠিক না, ল্যাপটপ বলো পিসি বলো যাই বলো। তো যাই হোক, আজকে দেখি রাতে আমি ভিডিওগুলো এডিট করে দেবো, পারলে হয়তো পরের দিনের ভিডিওটাও এডিট করব। তো চলো আর বেশি টাইম না বাড়িয়ে আমি বেরাই আপনার ডেস্টিনেশনের দিকে। আর এই ভিডিওটাকে করি এখানেই এন্ড, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। তো ততক্ষণের জন্য স্টে টিউন, টেক কেয়ার অ্যান্ড গুড বাই।